যে জিয়াউর রহমান সাহেবেরও বিপদ আসতেছে, খালেদা জিয়া বিএনপিরও বিপদে, কারণ আওয়ামী লীগ চলে গেছে। এখন রাজাকার আলবদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবুত তাহরীরের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা লস্করে তৈয়বার নেতৃত্বে 5ই আগস্ট করছে বলে লস্করে তৈয়বার লোকজন দাবি করে যে আমরা 71-এর প্রতিশোধ নিছি, ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপি কে রাইকা তাদের শান্তি নাই। তারা মনে করে বিএনপি পথের কাঁটা হয়ে দাঁড়াবে এক সময়, কারণ বিএনপির নেতা তো মুক্তিযুদ্ধ করছে। আলবদরের আসল রূপটা বের হলো, রাজাকারের আসল রূপটা বের হলো। মায়ের পেটে জন্মগ্রহণ করে মাকেই খেতে চায় যে সেই নিমক হারামরা, সেই জারজরা, তারা যখন তাদের আসল রূপটা বাইর করে রাজপথে স্লোগান দিতে শুরু করলো, কি শুরু করছে আপনারা জানেন। প্রথমে বাইরেল ওই চরমোনার লোকজন একদম নেতাদেরকে নিয়ে শয়ে শয়ে বাইরে হইল কি হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, এই স্লোগান শুরু হলো। আচ্ছা, এই স্লোগানটা তো মোটামুটি রাজনৈতিক, এরপরে যে কত কত কুৎসিত স্লোগান হলো এটা আমার মুখ দিয়ে আসবে না। এরা বেজন্মা বইলা, বিদেশে কিছু বেজন্মা আছে কুকথা বলে বেজন্মা, এদেরকে আমি বেজন্মা বলবো, এদের বাপ হলো থাকে পাকিস্তানে। ওই পাকিস্তানিদের ছেলেরা বিদেশে থেকে ইউটিউব চালায়, এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি, অথবা গাছের ডালে খাওয়া তারেক রহমান ইত্যাদি ইত্যাদি। আমি কথাটাও বলতে পারবো, আমার শুনে মনে হয়েছে মানে এর চেয়ে ঘৃণিত কোনো কাজ এই দেশে কেন। তারেক রহমানের দোষটা কি? এরপর দেখলাম হঠাৎ করে ছাত্রদের কিছু জারজ শহীদ জিয়ার ছবিটাকে মাটির মধ্যে পাড়াইয়া পা দিয়া পাড়াইতেছে, আগুন জ্বালাই দিয়ে, আরো কত ধরনের স্লোগান ম্যাডামের নামে। যে ম্যাডাম এই কিছুদিন আগে 11ই জুনের আগেই বলছে এই ইউনূস সাহেবের সঙ্গে শত্রুতা করা যাবে না, মিলেমিশে থাকতে হবে। ম্যাডামের এখন অসুস্থ অবস্থা, উনি চায় ওনার সন্তান যাতে কোনো বিপদে না পড়ুক। সেই ম্যাডামের নামে কুৎসিত স্লোগান, এগুলা শুনে শুনে আমার কাল জ্বালাপালা হয়ে গেছে। আমি কিন্তু 6 মাস যাবৎ বলতেছি সাপ কিন্তু কারো আপন না, এরা কিন্তু সুবল দেবে, কারণ এরা আওয়ামী লীগকে তাড়াইছে। আমি আরেকটা কথা বলি, আমি সারা বাংলাদেশের মানুষকে জানাইয়া আমার দলের মানুষকে চ্যালেঞ্জ করছি, আমি যদি এটা না শুনেন আমার প্রতি আপনারা অবিচার করবেন। আমি 6 থেকে 7 মাস আগে বলছি, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে প্রস্রাব করছে তারা জিয়াউর রহমানকেও ছাড়বে না, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি হিসাবে তাদের শত্রু না, স্বাধীনতা মুক্তিযুদ্ধটাই তাদের কাছে শত্রু। কাজে জিয়াউর রহমান যেহেতু বলছিল মেজর জিয়া, আমি আজকে বিএনপি কেও বলতে চাই, মেজর জিয়া না থাকলে রাষ্ট্রপতি জিয়া কেমনে হয়েছে? The real thing is he was Major Jia, who I do hereby declare the independence of Bangladesh এবং on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি যদি বলি যে আওয়ামী লীগ কোনদিন এই কুপমন্ডুকতার জন্য জিয়াউর রহমান সাহেবকে সে শহীদ জিয়াকে স্বীকৃতি চায়, এটা কি আইলো গেল? জিয়াউর রহমান তো বাপের বেটা, পাকিস্তানের এহিয়া খানের বিরুদ্ধে জানে যে হুইজ জিয়া হিজ মেজর, তার সমস্ত পরিবার বাংলাদেশের ভিতরে বাপকা বেটার মতো স্বাধীনতার ঘোষণা দিতে, এইটাই বা কম কি? সেই বিএনপি আমি যখন বলেছিলাম যে জিয়াউর রহমান সাহেবেরও বিপদ আসতেছে, খালেদা জিয়া বিএনপিরও বিপদে, কারণ আওয়ামী লীগ চলে গেছে। এখন রাজাকার আলবদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবুত তাহরীরের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা লস্করে তৈয়বার নেতৃত্বে 5ই আগস্ট করছে বলে লস্করে তৈয়বার লোকজন দাবি করে যে আমরা 71-এর প্রতিশোধ নিছি, ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপি কে রাইকা তাদের শান্তি নাই। তারা মনে করে বিএনপি পথের কাঁটা হয়ে দাঁড়াবে এক সময়, কারণ বিএনপির নেতা তো মুক্তিযুদ্ধ করছে, কাজে বিএনপি কে তারপরে শেষ করে দিতে হবে। সেই কারণে পরশু এবং গতকাল যে স্লোগানগুলা বিএনপির বিরুদ্ধে জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার বিরুদ্ধে হয়েছে, এইগুলো হলো তার খুব প্ল্যান প্রোগ্রাম করে, এটা হলো নীল নকশা।
বিএনপি কে ধ্বংস করে দিবে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি খুনি, বিএনপি এই, বিএনপি মানে বিএনপির মতো খারাপ। অথচ 16টা বছর যাবৎ বিএনপি নিজেদের সবকিছু উৎসর্গ করে জীবনকে বাজি রেখে, অনেকে বলে মানুষ রাজনীতি জুয়া খেলে টাকা দিয়া, রাজনীতি খেলে মানুষ জীবন দিয়া। জুয়া হারলে টাকা চলে যায়, কিন্তু রাজনীতি হারলে জীবন চলে যায়। সেই জীবন যৌবন সব হারাইছে বিএনপি এবং অন্যান্য কিছু বিরোধী দল। 16 বছর আন্দোলন করছে, এখন এসে বিএনপি কে এমন ভাবে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজাকারের বাচ্চারা দখল করে বসে আছে। এদের নাম হলো শিবির। এরাই কালকে প্রথম স্লোগান দিয়ে, পরশুদিন প্রথম স্লোগান দিয়ে, এরাই আজকে বলে যে আমরা বিএনপি অফিস গিয়ে নয়াপল্টনে দখল করে ফেলি। আমি আপনাদের কাছে খুব ক্লিয়ারলি বলতে চাই, এখন যে আজকের যে স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানটা জামাত সহ সমস্ত সাম্প্রদায়িক শক্তি এবং ইসলাম নামের ধর্ম ব্যবসায়ী শক্তি এবং এই যে ছোট ছোট এনসিপি টেনসিপি, আমি খুব ক্লিয়ারলি বলি, এরা যারা আছে এবি পার্টি, তারা এই দেশে সেই স্লোগানটাই প্রতিষ্ঠিত করতে চায়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। দেরিতে হলো, আজকে আমি দেখলাম সারা বাংলাদেশে বিএনপির নেতৃত্বে স্লোগান হয়েছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার, রাজাকারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই স্লোগানগুলো এবং জামাতের বিরুদ্ধে এবং রাজাকারের বিরুদ্ধে ভীষণ, বা আমি সবচেয়ে এই ব্যাপারে এখন আমি কি বলবো, আমি এখন নিজেকে অনেক বেশি বিশ্বাসী মনে করি এই কারণে যে আর যাই হোক এই দেশটা রাজাকারের হাতে যাবে না, কারণ বিএনপি নিজেকে এখন বুঝতে পারছে এবং চিনতে পারছে যে জামাত রাজাকাররা কোন শ্রেণীর সাপ এবং শত্রু, এবং দেশটা খুব ক্লিয়ার হয়ে, এবং আমি মনে করি এই দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে রাখতে হবে। 5ই আগস্ট যা হয়ে গেছে সেইটাকে যদি এই দেশে ফিরিয়ে আনতে হয় নতুন দিন, তাহলে নিশ্চিতভাবে তারেক রহমানের সঙ্গে ইউনূস সাহেব যে কথা দিয়েছিলেন, যে কথা থেকে সরার জন্য ইউনূস সাহেব এই সব করতেছে বলে আমি মনে করি। কারণ ইউনূস সাহেব গত 2-3 দিনে একটা কথা বলেন, উনি খুব নীরব, দেশে এত কিছু হয়ে যাচ্ছে উনি খুব নীরব, কোনো কথা বলেন। ইউনূস সাহেবের উচিত হলো দ্রুত নির্বাচন দেওয়া, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়া, ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া উনার সরে যাওয়া উচিত। এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা আসুক, রাজনীতিবিদদের হাতে যদি দেশের দায়িত্ব না আসে এই দেশ ঠিক হবে না। ইউনূস সাহেবরা চক্রান্ত করিয়া সেন্ট মার্টিন দিয়া দিবে, চট্টগ্রাম বন্দর দিয়া দিবে, করিডোর দিয়া দিবে, আরো অনেক কিছু দিয়া দিবে, কিন্তু দেশ ঠিক। অনেকগুলো বিষয় আপনার কাছে আমার জানার আছে। ধরেন বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কটা ঐতিহাসিক, নানান কারণে ঐতিহাসিক, আপনিও জানেন, আমি জানি, সবাই জানে। মানে তারা ওই যে তারেক রহমান নিজে বলেছিলেন জামাত হচ্ছে কি তাদের যমজ ভাই, তাই না? সো এখন কি জামাতের সঙ্গে এই প্রথম আমরা দেখলাম যে জামাতের বিরুদ্ধে বিএনপির সবাই স্লোগান তুলছে, তো এটা কি দীর্ঘস্থায়ী হবে? কিন্তু বিভিন্ন সময় আবার তারা কি আসল শত্রুকে চিনতে পারবে নাকি? অনেকে আবার এখানে বিভিন্ন জন মন্তব্য করছে যে জামাত এবং বিএনপির সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর মতো, ঝগড়াঝাটি লাগে, ভোটের রাজনীতিতে তো আবার তারা জোটবদ্ধ হয়ে যায়। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, বিএনপি, আমার ধারণা, আমি বিএনপির ভিতরে থেকে যতটুকু ফিল করি, যদিও আমি বিএনপির সাংগঠনিক শক্তির ভিতরে অতটা না, কিন্তু বিএনপির নেতা কর্মীদের এবং যুব শক্তি এবং ছাত্র শক্তিকে আমি যতটুকু চিনেছি এবং তাদের যে বক্তব্য আমি পাই থ্রু ইউটিউব, থ্রু মেসেজ, আপনি চিন্তাই করতে পারবেন না। আর কালকে পরশু তার আগের দিন এবং প্রতিদিন প্রায় বিএনপির যুবক ছাত্রদের সঙ্গে আমার দেখা হয়, কেউ না কারোর সঙ্গে দেখা, এবং প্রত্যেকে আমাকে ধরে বলে আপনি যা করতেছেন এটাই ঠিক আছে। আমি তো বললাম যে জামাত যদিও বিএনপির ভিতরের মধ্যে অনেক বেশি পলিউটেড করছে, অনেক বেশি, গত ওই 2001 সনের পর থেকে অনেক বেশি জামাত আওয়ামী লীগের ভিতরে ঢুকে নাই, ঢুকছে কিনা বলেন?
এই যে আজকে সার্জিস আলম, এই যে সাপের বাচ্চাগুলা, এরা কি? এরা দুইটা বক্তৃতা আজকে আমি শুনতেছিলাম বঙ্গবন্ধু সম্পর্কে। সার্জিস আগে কি বক্তৃতা করছে আর এখন কি করছে আপনারা তো শুনেন নিশ্চয়ই। সাপ, এবং এরা হলো রিয়েলি এরা হলো জামাতের ডালপালা। এদেরকে এনসিপি বলে তো লাভ নাই, এদের সৃষ্টি তো হচ্ছে ওখান থেকে, জামাত থেকে এদের সৃষ্টি। হাসনাত বলে ন বলেন, এরা তো ছাত্রলীগের ভিতরে ঢুকে বসেছিল, বিএনপির ভিতরে নাই, এটা কে বলবে? আমি তো উদাহরণ দেখাইলাম, জালকাঠি একটাকে যে নমিনেশন নিছে কি ডক্টর ফক্টর রাজাকারের আল বদরের বাচ্চাগুলা, এগুলা তো বিএনপি করছে, কইছে আমি বিএনপির নেতা। কাজেই একটা বিএনপি কে কিছু বিভ্রান্ত করতে পারছে এবং হয়তো বা আগামী দিনে করবে। কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, আপনার প্রশ্নের টোটাল উত্তর না দিয়ে বলতে চাই, আজকে আওয়ামী লীগ এই দেশে নাই, রাজনৈতিক ভাবে নাই। আমি কথাটা বললাম, আদর্শগত ভাবে ওই যে আমি বলি যে বাঙালি রাজনীতি, বাঙালি যতদিন থাকবে আওয়ামী লীগের ওটা থাকে আদর্শিক রাজনীতিটা, এটা পরের ব্যাপার। ওই যে আমি আরো বলি, আপনিও আমার প্রতি, আপনারা হয়তো বা রাগ করেন যে আওয়ামী লীগের আলেখতে 10 বছর লাগবে, সাংগঠনিক ভাবে আমি বলছি। ইভেন ইলেকশনে আইলেও আওয়ামী লীগের যে বড় বড় নেতারা, এরা কিন্তু মানুষের কাছে গিয়া বলতে পারবে না যে আমারে ভোট দেন, কারণ তারা যা করছে মানুষ পছন্দ করে না, বা মানুষ তাদেরকে দেখতে পারবে না। আমি এই কথাটা বলছি, আওয়ামী লীগ বেশ কিছুদিন রাজনীতি থেকে, অ্যাক্টিভ পলিটিক্স থেকে বাংলাদেশে অনুপস্থিত থাকবে। সেইখানে জামাত, আলবদর, রাজাকার, মোল্লা মৌলবীরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি, এইসব এনসিপি মিলে টিলিয়া এরা স্বাধীন 71-এর বিরুদ্ধে স্ট্যান্ড নিছে। 71 নাই, এখন 71 কে বলবে? বিএনপি যদি না বলে যে না আমার 71, আমি আমার দলে, কালকে দেখলাম এই কথাটা আসতেছে না, বিএনপি যদি না বলে যে না 71 আমাদের নেতা এবং আমাদের দলের অনেকেই, এখনো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আছে, বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে। গত 10 বছর যাবত আমি মুক্তিযোদ্ধা দলের প্রত্যেকটা মিটিং এ যাই, অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশে, তারা কিন্তু এইসবের সাথে নাই, তারা কিন্তু 71-এর সাথে। কাজে বিএনপি যদি 71 জায়গাটাতে যদি নিজে না দাঁড়া, এইখানে যেমন পৃথিবীতে কোনো কিছুই গ্যাপ থাকে না, এই গ্যাপটা পূরণ করার জন্য, মুক্তিযুদ্ধের গ্যাপটা পূরণ করার জন্য আর একটা শক্তি এখানে আসবে। আমি কথাটা খুব ক্লিয়ারলি বলে দিলাম। আমারে বলে যে ফজলুর রহমান এইসব কথা কই না, আমি বিভ্রান্ত করি না, আমি যেহেতু ভবিষ্যৎ দেখি কথাগুলা বলে দেই। আমি যেগুলা কথাগুলো 6 মাস আগে বলছিলাম, এখন সব নিয়ে বাংলাদেশে এই কথাগুলাই বল, সব দল একই কথা। আমি ফজলুর